কথায় বলে সময় পরিবর্তনশীল, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। শাহরুখ খানের ছেলে একটা সময় কত হ্যারাসমেন্ট সহ্য করেছিল। একটা ছোট ছেলে ক্যারিয়ারের শুরুতে এই রকম খারাপ সময় কাটিয়ে এখন একটা নতুন জগতে পা রাখতে চলেছে। তা কি হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। নমস্কার, আমি তনুপ বলছি। আপনাদের কাছে আবার একটা নতুন অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। আপনারা এটা দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবেন। অনেকদিন পরে কোনো চিত্রতারকা সন্তানকে দেখে মানুষের মনে আশা জেগেছে। আজকাল বেশিরভাগ স্টারেদের ছেলেমেয়েরা সবাই অভিনয়টাকে ক্যারিয়ার হিসাবে নেয়, কিন্তু শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সেই চিরাচরিত পদ্ধতিতে চলেননি। সে তার বাবার জায়গা নিতে চায়নি। সে চায়নি যে তাকে তার বাবার সাথে সবসময় তুলনা করুক মানুষেরা, যেটা অমিতাভ বচ্চনের ক্ষেত্রে হয়নি। তার ছেলে অভিষেক বচ্চনের সাথে সবসময় তাকে তুলনা করা হয়েছে। চাইলে সে তার বাবার কানেকশনটা কাজে লাগিয়ে ডেবিউ করতে পারত, আর যে কেউ তাকে লঞ্চও করে দিতে পারত। যেমন উদাহরণ দিচ্ছি, করণ জোহর, আদিত্য চোপড়া। আফটার অল শাহরুখ খানের পুত্র বলে কথা, কিন্তু সে ডিরেক্টর এবং রাইটার হওয়াটাই বেঁচেছে, যেটা বলিউডে আজকাল খুব বিরল ঘটনা। সম্প্রতি ব্যাটস অফ বলিউডের ট্রেলার লঞ্চ হয়েছে। এই লঞ্চটার নামটা অবশ্য এখনো ঠিক পরিষ্কার নয়, লোকেরা বিভিন্ন নামে সেটাকে বলছে। সেটাও কিন্তু একটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে ধরা যেতে পারে, যেটা প্রিভিউ দেখে খুব আকর্ষণীয় লাগলো। আরিয়ান এখানে সেটাই দেখানোর চেষ্টা করেছে যেটাকে সে ছোটবেলা থেকে দেখে এসেছে, মানে তার ভালো মন্দকেই সে দেখিয়েছে। যাই হোক, সবচেয়ে বড় স্টারদের গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে এখানে দেখা যাচ্ছে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, সলমান খান, রণবীর সিং, ববি দেওল ছাড়া আমির খান, এমনকি শাহরুখ খান নিজেও। এমনও আছে যাদের মুখ এখন দেখানো হয়নি, আর তাদেরকে দিয়েই তাদের জনপ্রিয় ডায়লগ মজার ছলে বলানো হয়েছে। এছাড়া একটা ভালো জিনিস যে যারা একদম স্টারদের ছেলে মেয়ে নয়, তাদেরকে কাস্ট করা হয়েছে। মেন লিড রোল যেমন রাক্স লালবানি, এর পুরো নাম, আর রাঘব জুয়েল সহ অভিনেতারা সব সাধারণ অভিনেতা অভিনেত্রী। এমনকি রজত বেদি, এই নামটা তো আপনারা আগে শুনেছেন, এ তো আগে ভিলেন বা ছোটখাটো নায়কের রোলও করেছে। যাই হোক, সে আছে বহু বছর ধরে, সে কোনো কাজই পাচ্ছিল না, কিন্তু এই ছবিটাতে তিনি কি কাজ করেন এটা দেখার অপেক্ষায় আমরা আছি। আর একটা ট্রেলার দেখে এটা আমার মনে হলো এটার মধ্যে ভরপুর রোমান্স, ড্রামা, অ্যাকশন সব ভরে ভরে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, আরিয়ান খান এখানে নিজের উপর হওয়া ড্রাগ কেস নিয়ে একটা খুব সুন্দর মজার সিন তৈরি করেছে, যেটা ট্রেলারের শেষে দেখা যাচ্ছে। সেটা কিন্তু সবাই পারে না। নিজেকে নিয়ে মজা করা খুবই কঠিন, লাখে একটা মানুষ এটা পারে। এই সিরিজটা দেখলে সেটা বুঝবেন। এখানে কিন্তু সেই জিনিসটাই আরিয়ান খান করেছেন। এটাকে একটা ইংরেজিতে বললে স্যাটায়ার কমেডি বলে। যাই হোক, কোনো অতিরঞ্জিত কিছু এতে করা হয়নি। বলিউডে এরকম সিরিজ হয়তো আগেও হয়েছে, কিন্তু ঠিক এইটার মতো কোনোটাই হয়নি। যেমন একটা উদাহরণ দিচ্ছি, জো আখতারে তো আপনারা সবাই চেনেন, লাখ বাই চান্স বলে যে সিনেমাটা উনি করেছিলেন। কিছুটা ফারাহ খানের ওম শান্তি ওমেও এই জিনিসটা আপনারা দেখেছিলেন। সেই টাইপেরই অনেকটা বলতে পারেন। একটা কথা না বললেই নয়, শাহরুখ খানের ছেলে আরিয়ান কিন্তু বাবার সেই কারিশমা লুকসটা সবই পেয়েছে। এমনকি সেই বলার ভঙ্গিমার কায়দাটা, কণ্ঠ, সেন্স অফ হিউমার সব এক রকমের। এবার দেখা যাক সে কতটা সাফল্য আনতে পারে এই সিরিজের মাধ্যমে, নাকি এটা ব্যাকফায়ার করছে। যেমন সইফ আলী খানের ছেলে ইব্রাহিমের ক্ষেত্রে হয়েছিল না, সেই ক্ষেত্রে সেই আগুনটা জ্বলেনি। দেখা যাক শাহরুখ খানের ছেলে সেই কাজটা কি করতে পারে, সেটার অপেক্ষায় আছি। আরিয়ান খান ট্রেলার লঞ্চের দিনে স্টেজে উঠে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন যে তার যদি প্রথমবার কাজে কোনো ভুলও হয়ে থাকে
তাকে যেন দর্শক ক্ষমা করে দেন। এতে বোঝা যায় সে কতটা বাবার মতো বিনয়ী ও ভদ্র। এখন 18ই সেপ্টেম্বর আসছে, এই সিরিজটা সেই দিন রিলিজ করবে। এবার রিলিজ করলে আপনারা সবাই দেখে বুঝতে পারবো তার কাজ কি কেমন হয়েছে। আশা করি সবার ভালো লাগার মতোই কাজ আরিয়ান খান করেছেন। নমস্কার।